হ্যালো ফ্রেন্ডস, পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য টোটাল 5,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়ার মধ্যে। তোমরা যারা জানো না অ্যাপ্রেন্টিসশিপ কী জিনিস, তো অ্যাপ্রেন্টিসশিপ হলো 1 বছরের ট্রেনিং পিরিয়ড। ট্রেনিংয়ের সাথে সাথে লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্সও এখানে হয়। আর এখানে তোমাদের বেনিফিট কী রয়েছে, তো বেনিফিট এখানে তোমাদের পার মান্থ স্যালারির মতো স্টাইপেন্ড দেওয়া হবে। এর সাথে সাথে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে। আর এই অ্যাপ্রেন্টিসশিপটা 1 বছরের জন্য হয়ে থাকে। ঠিক আছে? এখানে অনেক কিছু বেনিফিট রয়েছে। এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে তোমাদের ডিটেইলে বলবো অ্যাপ্রেন্টিসশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সবকিছু তোমাদের ডিটেইলে বলবো। ঠিক আছে? তোমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাও, তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এটি হচ্ছে পিএনবি ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে সবার প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল রয়েছে তারা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য অবশ্যই আবেদন করতে পারে। এখানে সবার প্রথমে রয়েছে টোটাল সিটস মানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,138টি এবং এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করার স্টার্টিং ডেট রয়েছে ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন করার স্টার্টিং ডেট রয়েছে 8ই ফেব্রুয়ারি 2026। 8ই ফেব্রুয়ারি 2026 স্টার্টিং ডেট রয়েছে এবং ক্লোজিং ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন। তো 24শে ফেব্রুয়ারি 2026 ক্লোজিং ডেট রয়েছে 24শে ফেব্রুয়ারি 2026। নেক্সট রয়েছে এজ লিমিট কী রয়েছে, মিনিমাম এজ 20 বছর এবং ম্যাক্সিমাম এজ 28 বছর। ঠিক আছে? এর মধ্যেই হতে হবে তবে আবেদন করতে পারবে। ঠিক আছে? মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর এবং এসসি/এসটিদের জন্য ছাড় রয়েছে। এসসি/এসটিদের জন্য 5 বছর ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় রয়েছে, যারা পিডব্লিউবিডি রয়েছে তাদের 10 বছর ছাড় রয়েছে। নেক্সট এখানে ভ্যাকেন্সিস দেওয়া রয়েছে। সবার প্রথমে স্টেট দেওয়া রয়েছে, এখানে সার্কেল দেওয়া রয়েছে, এখানে টোটাল সিট বা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে সার্কেল ওই স্টেটে কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে ইন্ডিয়ার মোটামুটি সবই স্টেট দেওয়া রয়েছে। ঠিক আছে? তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে এপ্লাই করতে পারবে কারণ এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তো তাই জন্য এখানে তোমরা অন্য রাজ্যে এপ্লাই করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। আলাদা আলাদা সার্কেল ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। সবার প্রথমে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, খড়গপুর, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, কলকাতা ওয়েস্ট, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নিউ জলপাইগুড়ি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে? এরপরেও রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা। এখানে মোটামুটি সব সার্কেলে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা সার্কেলে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য 532টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে? তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই আবেদন করো। এখানে 532টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। নেক্সট এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি রেকগনাইজ। এখানে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন পাস। যে কোনো শাখা থেকে, স্ট্রিম, যে কোনো ডিসিপ্লিন থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, কলেজ থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তবেই এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? নেক্সট রয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য কত স্টাইপেন্ড দেওয়া হবে পার মান্থ। তো এখানে স্টাইপেন্ড দেওয়া রয়েছে কত পার মান্থ দেওয়া হবে। তো যেগুলা হচ্ছে রুরাল, সেমি আরবান, আরবান এরিয়া রয়েছে সেখানে দেওয়া হবে 12,300 পার মান্থ। আর যেগুলা মেট্রো এরিয়া রয়েছে সেখানে দেওয়া হবে 15,000 পার মান্থ। রুরাল, সেমি আরবান, আরবান এরিয়া যেগুলা রয়েছে সেখানে 12,300 টাকা পার মান্থ দেওয়া হবে। এরপরে মেট্রো এরিয়া যেগুলা রয়েছে সেখানে দেওয়া হবে 15,000 পার মান্থ। নেক্সট রয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য সিলেকশন প্রসেস কী রয়েছে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য সিলেকশন প্রসেস রয়েছে সবার প্রথমে অনলাইন রিটেন টেস্ট হবে, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপরে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, এরপরে মেডিকেল এক্সামিনেশন। তো এই 4টি স্টেজে সিলেকশনটা হবে। সবার প্রথমে অনলাইন রিটেন টেস্টে কী কী সাবজেক্ট রয়েছে, তো এখানে সবার প্রথমে হবে জেনারেল, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ।
তো এই 4টি সাবজেক্ট রয়েছে এখানে। প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে কোয়েশ্চেন থাকবে, টোটাল 100টা। আর 100 মার্কের এক্সাম হবে। আর টোটাল 60 মিনিট টাইম দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে? এরপরে রয়েছে এখানে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 944 টাকা পেমেন্ট করতে হবে টোটাল। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট তাদের 708 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 236 টাকা পেমেন্ট করতে হবে টোটাল। এরপরে রয়েছে যারা আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের 236 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে রয়েছে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস। রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে? তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের https://pnb.bank.in/recruitments.aspx এখানে গেলে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক পাবে। এরপরে https://bfsissc.com এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেও গেলে পাবে অ্যাপ্লাই করার লিঙ্ক, এবং এই ওয়েবসাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমরা যদি ভিডিও দেখতে চাও কিভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দাও। তাহলে তোমাদের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের জন্য আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে।